সংখ্যালঘু ভাই বোনেরা তারা বিভিন্ন সময়, কখনো আমি গিয়েছি, কখনো তনয়া গিয়েছে, কখনো সৃজিতা গিয়েছে, বিভিন্ন সময় তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ইউজ অ্যান্ড থ্রো করছে। কি বলছেন তারা, শুনবেন। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, এদের পেছন থেকে মুসলিম ভোট ব্যাংক চলে গেছে এবং হিন্দু সনাতনী ভাইদের ভোট ব্যাংক চলে গেছে। এদের পেছন থেকে সরে গেছে বলে, ভোট ব্যাংক সরে গেছে বলে এদের জ্বালা, এই ধিক্কার জানাই একে। এবং এই তৃণমূলকে উৎখাত করার জন্য আমরা মুসলিমরাও এসছি, মুসলিমরাও একত্রিত হয়েছি এবং সংখ্যালঘু মুসলিমরা আজ ওর পেছন থেকে সরে গেছে। মুসলিমদের নিয়েই তো ওরা আজ ক্ষমতায় রয়েছে। 26-এ বৈতরণী পার হওয়া খুবই মুশকিল। সংখ্যালঘু অনেক কষ্টই আছে। এই সংখ্যালঘুকে আমাদের ভুল বুঝিয়ে অনেক করে আমাদের প্রতিশ্রুতি আর ভাওতাবাজি করে আমাদের শুধু ভোটটাই নেয়, আমাদের আর কিছুই করে না, শুধু প্রতিশ্রুতি আর কিছুই না। মাদ্রাসার ছেলেমেয়েরা রাস্তায় নেমে আন্দোলন করছে, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসায় মিড ডে মিল করতে দেয় না। রাস্তার কুকুরদের খাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করতে পারে, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তাদের মিড ডে মিলের কোনো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেনি, কম্পিউটারের ব্যবস্থা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি মাদ্রাসা করে দেবো, উন্নয়ন করে দেবো, কিচ্ছু করেনি।